হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাকে দেখাবো ভার্টস এয়ারড্রপ থেকে কীভাবে আপনারা উইথড্র করবেন। উইথড্র করার জন্য কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে এখানে যে ভার্ট ব্যালেন্স এখানে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন যে এখানে এক্সচেঞ্জার নামে একটা অপশন আছে, সেটা কিন্তু এখনও ক্লিক করলে কিন্তু দেখাচ্ছে না, কিন্তু এখানে ক্লিক করলে আপনার এখানে কাজ করবে না। তার জন্য ফার্স্ট অফ অল এখানে দেখেন যে উপরে 4টে ক্রাইটেরিয়া দিচ্ছে, টাস্ক দিচ্ছে। এই 4টে টাস্ক যখনই আপনি কমপ্লিট করবেন তখনই কিন্তু আপনার যে এইটা এক্সচেঞ্জার উইথড্র এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। এই 4টে টাস্ক কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল এই কমপ্লিট অল টাস্কের উপরটা ক্লিক করে দেবেন। টাস্কের উপর ক্লিক করে দেওয়ার পর উপরে দেখবেন যে ফলো টু টেলিগ্রাম, এই প্রথমে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে ওদের যে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে, ওখানে চ্যানেলে জয়েন যারা হন এটা জয়েন হয়ে ব্যাক দিয়ে আসবেন, দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় যে টাস্ক সেটা হচ্ছে গিয়ে ফলো অন এক্স, মানে টুইটারে আপনাকে ফলো করতে হবে। এখানে এটা ক্লিক করে দেবেন, সিম্পলি হবে। ওয়েট করবেন একটু, তারপর এখানে ফলোতে এটা ক্লিক করে দেবেন, দেওয়ার পর ব্যাক দিবেন, দেখবেন যে এটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর যে 3 নম্বর টাস্ক সেটা হচ্ছে গিয়ে কমপ্লিট অল স্পন্সর মিশন, মানে আপনার যে স্পন্সর মিশনগুলো আছে যে ভার্টের মানে টাস্কের মধ্যে, ওগুলো কমপ্লিট করলে এটা টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তার আগে ছোট্ট একটি কথা বলি, যারা আর কি এখনও আমার যে টুবি নেটওয়ার্ক চ্যানেলে জয়েন হন এটা দ্রুত জয়েন হয়ে নেবেন, অথবা গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন টুবি নেটওয়ার্ক। টুবি নেটওয়ার্ক টুবি নেটওয়ার্ক লিখলে আপনি 2টা চ্যালেঞ্জ পেয়ে যাবেন। সেটা হচ্ছে কি আমার প্রথমটা চ্যালেঞ্জ, দ্বিতীয়টা হচ্ছে আমাদের গ্রুপ, এখানে আপনারা জয়েন হয়ে থাকবেন। আর চ্যানেলে জয়েন থাকবেন, কখন কী প্রকার আপডেট লাগে সব আমি দিয়ে দেবো এই জায়গায়। আর যেখানে বিভিন্ন প্রকার এয়ারড্রপ এবং বিভিন্ন ধরনের টেস্ট নেট মেননেট ঠিকানা শেয়ার করা হয়, আপনারা অবশ্যই এখানে জয়েন হয়ে নেবেন। অবশ্যই আমি এই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখবো। এখন কথা না বলে শুরু করা যাক। এখানে দেখেন যে কমপ্লিট অল স্পন্সর মিশন, সেটা কমপ্লিট করার জন্য আপনি সিম্পলি এখান থেকে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর এখানে যেখানে লেগেতে স্টোরেজের মধ্যে এটা ক্লিক করে দেবেন। স্টোরেজের মধ্যে ক্লিক করে দেওয়ার পর বাম দিকে দেখেন যে মিশন নামে একটা অপশন আছে, মিশনে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে নামবে, নিচে নামার পর দেখেন যে এখানে লেখা আছে যে স্পন্সর লেখা আছে। এখানে তো আপনাকে সব টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আমি সব টাস্কগুলো কমপ্লিট করে দেখাচ্ছি। তার মধ্যে কিন্তু এই একটা টাস্ক আছে, এই টাস্কটা কিন্তু কমপ্লিট হতে চাচ্ছে না। এটা না হলেও সমস্যা নেই, আমি আপনাকে ভিডিওটা স্কিপ করে সবগুলো টাস্ক কমপ্লিট করে দেখাচ্ছি। গাইস দেখেন, আমি কিন্তু এখানে অনেকগুলো টাস্কে কমপ্লিট করে ফেলছি, কিন্তু আমি এই টাস্ক কমপ্লিট করতে পারতেছি না আর কি, সার্ভারের প্রবলেম কারণে। তবুও আর কি সমস্যা নেই, আমি দেখলাম আর কি। এখানে ব্যাক যাবেন, এই কটা টাস্ক পূর্ণ না হলেও সমস্যা নেই, তবে এখান থেকে ব্যাক যাবেন, একদম ফুল ব্যাক যাবেন। তারপরে আবার যে ভার্ট ব্যালেন্স আছে এখানে মধ্যে ক্লিক করে দেবেন। তবে আবার কমপ্লিট অল টাস্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে একটা সিম্পলি এটা ক্লিক করলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। 4 নম্বর টাস্কটা বলতেছি, এখানে কিন্তু সর্বনিম্ন আপনাকে 1 টোন ট্রানজেকশন করতে হবে। যাদেরকে টোন লাগবে তারা অবশ্যই আমাকে নক দেবেন, আমি আপনাদেরকে টোন দিয়ে দেবো। যাদের আছে তাদের কোনো সমস্যা নেই, তারা একবার করে নেবেন। আমি দেখাচ্ছি কীভাবে আপনারা টোন ট্রানজেকশন করবেন। এই টাস্কের উপরটা ক্লিক করে দেবেন। যাদের আর কি এখনও টোন ওয়ালেটটা কানেক্ট করেনি, তো দ্রুত টোন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কী হলো, এখানে ক্লিক করে ধরলেও হচ্ছে না কেন? মিশন ইজ নট কমপ্লিট, ও এটা হচ্ছে না আর কি। এটা করার জন্য ফার্স্টে এখান থেকে আবার ব্যাক যাবো আমরা, ওই টাস্কটা কমপ্লিট করতে হবে। তারপরে দেখবেন যে আপনার স্টোরেজ লেখা আছে, স্টোরেজে ক্লিক করে দেবেন। এখানে এই টাস্কটা অনেকভাবে কমপ্লিট করা যায় এবং কম টোনের মাধ্যমে ওইটা কমপ্লিট করা যায়। আমি দেখাবো কীভাবে আপনারা কম টোন সর্বনিম্নটা দিয়ে দেখাবো কীভাবে আপনারা এটা কমপ্লিট করবেন। ফার্স্ট অফ অল আপনার যে কালেক্ট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপর ক্লাইম 2x লেখা আছে, যে এখানে দেখা যাচ্ছে ক্লাইম, দেখেন দুটো অপশন লেখা আছে, একটা ক্লাইম, একটা হচ্ছে ক্লাইম 2x। মানে এখানে আপনি যদি ক্লাইম 2x করেন তাহলে অবশ্যই আপনাকে টোন ট্রানজেকশন করতে হবে। অবশ্যই আমি এখানটা ক্লিক করে দেবো। দেখেন আমার কিন্তু টোন কিপারে এটা নিয়ে যাবে, পারমিশন চাবে আর কি। দেখেন অতি সামান্য পরিমাণে ফি লাগবে। এখানে দেখেন লাগতেছে 0.015 মানে সেন লাগবে আর কি, মানে 1.5 সেনের মতো লাগবে। দেখেন আপনারা ডেস্টিনির মধ্যে যাইতেছে, আপনি সব মানে সিম্পলিভাবে এইটা যে চিহ্ন আছে এটা ধরে এখানে এনে একদম শেষ মাথায় মানে ছেড়ে দিলে হয়ে যাবে। দেখাচ্ছি এখানে থেকে শেষ মাথায় একদম ছেড়ে দেবেন। তারপরে আপনার যে টোন কিপারে যে পারমিশন চাবে আর কি, পাসওয়ার্ডটা আপনি ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা দিয়ে দেবেন। তাহলে দেখেন ডান অপশন আসবে, আবার আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে। দেখেন এখানে কমপ্লিট দেখাবে, সাকসেস দেখাবে, পেন্ডিংয়ে আছে এখনও। এটা নেটের অনেক প্রবলেম, যার কারণে আমি ভিডিওটা অনেক দূরে আর কি স্কিপ করছি।
আমি প্রথমে যে 2-3টা ট্রানজেকশন করছি এটা কিন্তু পরে কমপ্লিট হয়ে গেছে, এখন ঢুকে দেখি যে এটা কমপ্লিট হয়ে গেছে। আপনি সিম্পলি ওখানে সার্ভারের প্রবলেমের কারণে আপনার সবাই কিন্তু এই সমস্যাটা হবে, আপনারা একটু ওয়েট করবেন, হয়ে যাবে এটা। এখানে ভার্টাস ব্যালেন্সের মধ্যে এটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর যে কমপ্লিট টাস্ক এটার মধ্যে ক্লিক করে দিয়ে ওই যে নিচের যে টোন ট্রানজেকশনটা ওটার মধ্যে ক্লিক করে দিলেই হয়ে যাবে। যাদের টোন লাগবে তাদেরকে তো বলছি আমাকে বলবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। এখানে দেখেন যে লেখা আছে এখন এক্সচেঞ্জার, আপনি এখন এক্সচেঞ্জারের মধ্যে উইথড্র করবেন, তবে সিলেটের মধ্যে ক্লিক করে দেবেন। দেখেন এখানে তো 4টা এক্সচেঞ্জার অ্যাভেলেবল, বিটগেট, গেট.আই, এমএক্সি গ্লোবাল আর কি সবগুলো আর কি আপনার যেটা আপনার কাছে আছে আপনি সেটার মধ্যে উইথড্র করতে পারবেন। আমি বলবো যাদের কি আর কি এমএক্সি গ্লোবাল অথবা গেট.আইও আছে তারা এই দুটার মধ্যে উইথড্র করবেন, কারণ এই দুটার মধ্যে লিস্টিংয়ের সময় প্রাইসটা একটু হাই থাকে। আমার কাছে কিন্তু এই দুইটা আছে, মানে বিটগেটও আছে, গেট.আইও আছে। আমি চাবো যে গেট.আইয়ের মধ্যে আপনারা আর কি উইথড্র করেন, কারণ এখানে মানে প্রাইসটা অনেক হাই থাকে, মানে বিটগেটের চেয়ে আর কি। এমএক্সি গ্লোবাল অথবা গেট.আইয়ের মধ্যে মানে উইথড্র করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে গেট.আইও দিয়ে দেখাচ্ছি, মানে বিটগেটের মধ্যেও দেখাচ্ছি কেমনে করবেন আর কি। তবে আই হ্যাভ ইটের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে লেখেন যে লেখা আছে যে ইউআইডি, বিটগেটে ইউআইডি দেবেন, তারপরে ডিপোজিট অ্যাড্রেসটা দিলেই হয়ে যাবে। আমি যেহেতু এটা মানে করবো না, আপনাকে এমনি দেখালাম, আমি করবো সে গেট.আইও দিয়ে, তারপর সিলেটের মধ্যে ক্লিক করে দেবো। তো আই হ্যাভ ইটের মধ্যে ক্লিক করে দেবো। এখানে দেখেন যে 3টা অপশন আছে, একটা হচ্ছে ইউআইডি, একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস, একটা হচ্ছে মেমো অ্যাড্রেস। আমি আপনাকে দেখাচ্ছি। এখন আমি গেট.আইতে চলে যাব। গেট.আইতে আসার পর প্রথমে উপরে দেখবেন যে ম্যান আইকনের মধ্যে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যারো চিহ্ন, এখানে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখবেন যে ইউআইডি লেখা আছে, এটা সিম্পলি হবে এটা কপি করে নেবেন। কপি হয়ে গেলে ব্যাক যাবেন, ব্যাগে উপরে দেখবেন যে ডিপোজিট নামে একটা অপশন আছে, এখানে এটা ক্লিক করে দেবেন। তারপরে সে ওয়ান চেন ডিপোজিট প্রথমটাই হয়, ওখানে ক্লিক করে দেবেন। তারপরে সার্চ বারে গিয়ে লিখবেন ভিইআরটি ভার্ট। উপরে চলে এসেছে কয়েনটার উপরে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন যে আমার এখানে শো করতেছে, এটা হচ্ছে অ্যাড্রেস, মানে ডিপোজিট অ্যাড্রেস, এটা হচ্ছে মেমো অ্যাড্রেস। আর যারা বিটগেটের মধ্যে উইথড্র করবেন তারা সিম্পলি হবে আপনার যে উপরে ম্যান আইকন দেখতে পাবেন বিটগেটের প্রথমে বাম দিকে উপরের দিকে, ওখান থেকে আপনি ইউআইডি কপি করে নেবেন এবং সার্চ বারে গিয়ে লিখবেন যে ভিআরটি ভার্ট লিখলে এরকম পাবেন। আপনার কিন্তু বিটগেটের কিন্তু মেমো অ্যাড্রেস হয় না, শুধু ডিপোজিট অ্যাড্রেসটা হয়, এটা কপি করে নিয়ে বসিয়ে দিলে হয়ে যাবে। আমি এখন এই দুটো কপি করব, একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস, একটা হচ্ছে মেমো অ্যাড্রেস, দুইটাই কপি করছি। এখন আমি চলে যাব টেলিগ্রামে। এখন আমি সিম্পলি হবে মেমো অ্যাড্রেসটা এখানে বসাই দেবো। মেমো অ্যাড্রেসটা 339 লাস্টে, ঠিকঠাকই আছে। এখন আমি ডিপোজিট অ্যাড্রেসটা বসাই দেবো, আমি সবগুলো একসাথে কপি করে আনছি, আমি এটা বসিয়ে দেবো এবং আমার ইউআইডিটা হয়েছে গিয়ে আমার ইউআইডিটা সব কিছু বসিয়ে দিয়েছি। এখন যেহেতু আমার সব কিছু ঠিকঠাক আছে সেহেতু আপনি সেন্ডের মধ্যে এটা ক্লিক করে দেবেন। আরে ভাইয়া সেন্ডে ক্লিক হওয়া, সেন্ডের মধ্যে ক্লিক হলে দেখেন এটা কিন্তু অলরেডি সাকসেস হয়ে গেছে। আমি কিন্তু বর্তমানে আমাকে এক্সচেঞ্জারে দিবে হচ্ছে 212টা টোকেন, আপনারা দেখবেন আপনি কে কয়টা টোকেন পান, এভাবেই করবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আর কি আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন, আমি টেলিগ্রামে